আমরা ভগবান শ্রীরামচন্দ্রের জন্মদিন, আমাদের তেহট্টে তো আমাদের জন্ম। মহাপ্রভু যে তেহট্টে এসেছিলেন সেই তেহট্টে আমাদের জন্ম। সেই তেহট্টে আমরা জয় শ্রীরাম বলতে পারবো না। বাংলায় সর্বত্র পুলিশ দলদাসে রূপান্তরিত হয়েছে। মানে পুলিশের উর্দি ছাড়া উচিত, তৃণমূলের ঝান্ডা ধরা উচিত। আর রামনবমী দেখুন, সনাতনী হিন্দুরা তো রামের মিছিলে যাবেই, এটা তো স্বাভাবিক, আবেগটা তো স্বাভাবিক। নিয়ে নেয় এই 58 টাকা দিয়ে এমএলএর ভাতা, এমএলএর মাইনে, তারপরে মাস্টারদের মাইনে, এইসব দিয়ে পশ্চিমবাংলায় কাজটা হবে কি? উন্নয়ন আছে, কাজটা হবে কি? কোনো কাজ নেই পশ্চিমবাংলায়। আমরা ভগবান শ্রীরামচন্দ্রের জন্মদিন, আমাদের তেহট্টে তো আমাদের জন্ম। আমরা ছোটোবেলা থেকেই এখানে মানুষ হয়েছি, বড় হয়েছি। এখানকার প্রাইমারি স্কুল থেকে শুরু করে এখানে হাই স্কুল সবটাতেই আমার পড়াশোনা। পাশে এই গঙ্গা নদী কুলুকুলু বইছে যুগ যুগান্ত কাল ধরে। মহাপ্রভু যে তেহট্টে এসেছিলেন সেই তেহট্টে আমাদের জন্ম। সেই তেহট্টে আমরা জয় শ্রীরাম বলতে পারবো না। নজরুল ইসলাম যে কথা বলছেন, অত্যাচারিত হইয়া যেখানে বলিতে পারি না অত্যাচার, যেতা বন্দিনী সীতা সমবনী, সইছে বিচার চেরির মার। আমরা পশ্চিমবঙ্গের হিন্দুরা, আমরা আজকে সংখ্যালঘুর মতন অবস্থা, কিন্তু আমরা এইটুকু বলতে পারি, আমরা কিন্তু হিন্দুরা মুসলিমদের প্রতি আমাদের কোনো আগ্রাসনও নেই, আমাদের ওদের বিরুদ্ধে কোনো প্রতিবাদও নেই। আমরা শুধু বলতে চাই, আমরা কেন আমাদের ধর্মাচরণের সুযোগ সুবিধাগুলো কেন পাবো না? আমাদের গণতন্ত্র তো আমাদের ধর্ম পালনের অধিকার দিয়েছে। ভারতের গণতন্ত্র বলছে সবার ধর্ম পালনের অধিকার আছে। আর আমাদের মুখ্যমন্ত্রীর আচরণে বোঝা যাচ্ছে এখানে খ্রিস্টানরা ধর্ম পালন করতে পারবেন, এখানে মুসলিমরা ধর্ম পালন করতে পারবেন, এখানে ইহুদিরা ধর্ম পালন করতে পারবেন। এই ভারতবর্ষে অনায়াসে শপথ নেওয়ার সময় জয় ফিলিস্তিন বলে যাওয়া যায়। সেইখানে দাঁড়িয়ে কেবল এবং কেবলমাত্র হিন্দুরা রামের জন্মদিন পালন করতে পারবে না। রামের জন্মদিন পালন করলে ওই জেহাদিদের দ্বারা আঘাতপ্রাপ্ত হতে হবে এবং পুলিশ তাদেরকে দেখতে পাবে না। পুলিশ হিন্দুদেরকে ধরেই মিথ্যা মামলা দেবে। দেবে না কেন বলুন? রাজ্যের মুখ্যমন্ত্রী যদি বলে থাকেন যে একটা নির্দিষ্ট সম্প্রদায় শুক্রবার তারা এক জায়গায় নির্দিষ্টভাবে জড়ো হতে পারে, শুক্রবার তো পুলিশ প্রশাসন কোনো বাধা দিতে পারে না। আচ্ছা বলতে পারেন, পুলিশ বা সংবিধানে কোনো বার, কোনো ধর্ম, এগুলো কি পুলিশের থাকতে পারে? একটা জায়গায় একটা ডেমোক্রেসি বিপন্ন হচ্ছে, সেখানে পুলিশ ইন্টারফেয়ার করবে না। একটা জায়গায় দাঁড়িয়ে অন্য একটি ধর্ম বিপন্ন হচ্ছে, সেখানে পুলিশ ইন্টারফেয়ার করবে না। আর করবে কি করে পুলিশ বলুন? কতগুলো উৎসাহী হিন্দুরা তারা রাস্তা দিয়ে জয় শ্রীরাম বলছিলেন, মুখ্যমন্ত্রী সেখান দিয়ে যাচ্ছিলেন, মুখ্যমন্ত্রী গাড়ি থামিয়ে নেবে বলছেন আমাকে গালাগাল দিয়েছে। আমি জানি না কোন অভিধান পড়ে মুখ্যমন্ত্রী জানতে পারলেন জয় শ্রীরাম শব্দটা গালাগাল। তা মুখ্যমন্ত্রী যদি মনে করেন জয় শ্রীরাম গালাগালি, তাহলে মুখ্যমন্ত্রীর পুলিশ দপ্তর তারা তো জয় শ্রীরাম বললে মারতে আসবেই, মিথ্যা মামলা আমাদের দেবেই। এর বেশি আর আমরা কি বলবো? আমরা শুধু বলতে চাই, হিন্দুরা বিপন্ন, আপনারা সাংবাদিক হিসেবে আপনারাও দায়িত্ব গ্রহণ করুন। আপনারা পশ্চিমবঙ্গে এই বিপন্ন হিন্দুর পাশে এসে দাঁড়ান এবং মুখ্যমন্ত্রীকে একটু বোঝান যে আমরা আর যাই করি মুখ্যমন্ত্রীর মতো রেড বোর্ডে গিয়ে নামাজ পড়তে পারবো না, আমরা আর যাই করি আমাদের ধর্ম পরিত্যাগ করতে পারবো না। পুলিশ তো দেখুন বাংলায় সর্বত্র পুলিশ দলদাসে রূপান্তরিত হয়েছে। মানে পুলিশের উর্দি ছাড়া উচিত, তৃণমূলের ঝান্ডা ধরা উচিত। আর রামনবমী দেখুন, সনাতনী হিন্দুরা তো রামের মিছিলে যাবেই, এটা তো স্বাভাবিক, আবেগটা তো স্বাভাবিক। সারা বাংলা জুড়ে আমরা দেখতে পাচ্ছি রামনবমীর যে এই উৎসবে এত ভিড়, শ্রীরাম মর্যাদা পুরুষোত্তম পুরুষ রামের মিছিলে মানুষ যাবেই। তো পুলিশেরও এটা প্রশাসন থেকে করানো হচ্ছে, পুলিশের তো নিজস্ব কোনো দোষ নেই, বা এটাই হচ্ছে বিষয়। আচ্ছা, তো এখানে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই রোলটা প্লে করতেন, যেটা তো করা দরকার ছিল, তাহলে কি এই বিষয়টা হতো? আর না, উনি যদি নিরপেক্ষ হতেন তাহলে তো কখনো এই বিষয়টা হতো না। হ্যাঁ, একজন প্রশাসনে আছেন, উনি পুলিশ মন্ত্রী, উনি যদি পুলিশকে সেইভাবে চালিত না করে, বরঞ্চ মানে ভোট ব্যাংকের রাজনীতি করেন, একটা সম্প্রদায়কে তোষণ করে চলেন, তাহলে তো এগুলো স্বাভাবিক, এগুলো নেগলিজেন্সি হবেই। আর তার জন্যেই যত যত সাধারণ মানুষের ওপরে অত্যাচার হবে, যত হিন্দুত্বের ওপরে অত্যাচার হবে, তত সংখ্যায় মানুষ আরো রাস্তায় নামবে। ঠিক আছে?
পুলিশ প্রশাসন যদি স্ট্রংই হতো তাহলে কোনো ঝামেলাই এই পশ্চিমবাংলায় হতো না। না মালদা মুর্শিদাবাদ থেকে ওরকম পলায়ন করতো এই হাজার হাজার হিন্দুরা। কারণ মুখ্যমন্ত্রীর দায়িত্ব কি সবার সঙ্গে সমানভাবে চলা, সেই দিকে সে কি করছে, মুসলমান সম্প্রদায়কে উপরে তুলে দিচ্ছে, যার ফলে কি হচ্ছে এই দিকে ওরা বুঝছে না, ওরা একটা ঝামেলায় করছে, ও ঝামেলায় জড়িয়ে যাচ্ছে। বুঝতে হবে এটা হিন্দুস্তান, হিন্দুস্তানে থেকে কখনো উল্টো পাল্টা কখনো হিন্দুর গায়ে আঘাত করা কি মেরে ফেলা কি ঠাকুর পুজো দিতে না দেওয়া কিংবা 50,000 টাকা দাও তবে আমি সেই মন্দিরে পুজো দিতে দেবো, সেই যে প্রাধান্যটা দিয়েছে কে, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী সে। কিন্তু এই জিনিসের সমস্ত ভাবতে হবে সাধারণ মানুষেরা, যেইভাবে এখন ভোট এগিয়ে আসছে এই এগানোর ক্ষেত্রেও বুঝতে হবে যে আমরা ভোটটা দেব কেন, কিসের জন্য, কোন দলকে দেব। টোটাল এই যে পশ্চিমবাংলায় 7,000 কোম্পানি উঠে চলে গেছে, তারা কোনো রাজনীতি করে না, কিন্তু রাজনীতি না করার ফলে কি হয়েছে, তারা চলে গেছে বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ এইসব জায়গায় চলে আছে। তার কারণ কি, তারা রাজনীতি করে না বলেই চলে গেছে, যে এরা পারছে না, সিন্ডিকেটে এই রাজ্য চলছে, কারণ ব্যবসায়ীতে রাজ্য চলছে না। কেন, কলকারখানা যদি নাই থাকে তাহলে মানুষ কাজ করবে কি, যার ফলে ভিখারির সংখ্যা বেড়ে যাবে এই পশ্চিমবাংলায়, যার ফলে 8 লাখ কোটি টাকা ঋণ হয়ে গেছে, মাথা পিছু 77,000 80,000 কাছাকাছি ঋণ হয়ে গেছে। তো এই ঋণের বোঝা কে নেবে? একমাত্র ডবল ইঞ্জিন সরকার যেটা সেন্ট্রাল রাজ্যে আছে, সেই একমাত্র পারবে এই রাজ্যকে বাঁচাতে। কারণ টাটা কিন্তু এই দিক দিয়ে তাড়িয়ে দিয়েছে মমতা ব্যানার্জি, যার ফলে কিন্তু নরেন্দ্র মোদী যেদিকে মুখ্যমন্ত্রী ছিল সেই জায়গায় নিয়ে গিয়ে সে হয়েছে প্রধানমন্ত্রী, আর এ তাড়িয়ে দিয়ে হচ্ছে মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রীর মুখোশ মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে, কখনো শিল্পকে তাড়িয়ে দিয়ে বেশি দিন রাজত্ব করা যায় না। সমস্ত ধর্ম সবাই সবার পালন করার অধিকার আছে, কিন্তু মুসলিম কান্ট্রি তো অন্যান্য দেশে অনেক আছে, এই দেশে তো সেটা মুসলিম কান্ট্রি করলে হবে না। কারণ মমতা ব্যানার্জি এটা ভাবতে পারে, কিন্তু আমাদের ভাবনা একটাই, এটা হিন্দুস্তান। হিন্দুস্তান, আমরা হিন্দুত্ব হিসেবেই চলবো, হিন্দু চলবো। কেন, একটা হিসাব আছে, 10টা মুসলিমের মধ্যে একটা হিন্দু বাস করতে পারে না, কিন্তু 10টা মুসলিমের মধ্যে একটা হিন্দু বাস করতে পারে, কিন্তু 10টা হিন্দুর মধ্যে একটা মুসলিম বাস করতে পারে। কারণ এটা সনাতনীরা সবসময় নরম হয়, সবাইকে সম্মান দিতে জানে। যেমনি নামাজ পড়ছো পড়ো, ইফতারে যাচ্ছে যাও, কোনো ব্যাপার নেই, কিন্তু তার ধর্মকে নিয়ে অপেক্ষা করা কিংবা গালাগালি দেওয়া এটা উচিত না, যেটা মমতা ব্যানার্জি মুখে না বললেও কর্মে তা করে। কেন, তিনি ব্রাহ্মণ হয়েও হিজাব পরে, তারপরে ইফতার করে, এই সব দেখিয়ে করার দরকার কি? তোমার যদি ভালো লাগে তুমি করো না, সবার সামনে দেখাও কি আমি তোমাদের দরদি। তাহলে তুমি যদি দরদি হও তাহলে সবার জন্যই দরদি হও, তাহলে এত বাইরের দিকে ঋণ করে এনে তারপরে ভাতা দিয়ে তারপরে 8 লাখ কোটি টাকা দেনা করে, যে 8 লাখ টাকা কিসে কাজে লাগিয়েছে বলেন? 8 লাখ কোটি টাকা কিসে কাজে লাগিয়েছে? 100 টাকা যদি টোটাল পশ্চিমবাংলায় ইনকাম হয়, 42 টাকা চলে যায় 8 লাখ কোটি টাকা ঋণ, যে ঋণের যে সুদ সেটা নিয়ে নেয়। এই 58 টাকা দিয়ে এমএলএর ভাতা, এমএলএর মাইনে, তারপরে মাস্টারদের মাইনে, এইসব দিয়ে পশ্চিমবাংলায় কাজটা হবে কি? উন্নয়ন আছে, কাজটা হবে কি? কোনো কাজ নেই পশ্চিমবাংলায়।